বাংলাদেশের গ্রাম বাংলার সৌন্দর্য, নদীমাতৃক প্রকৃতি, লোকজ ঐতিহ্য আর সাধারণ মানুষের জীবনযাপনের গল্প এবারে স্থান করে নিয়েছে বাহরাইনের শিল্পাঙ্গনে। শিল্পের রঙে রঙিন হয়ে উঠেছে রাজধানী মানামা। বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন অথরিটি ফর কালচার অ্যান্ড অ্যান্টিকুইটিজের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 11 দিন ব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনী ফ্রম দ্য কোর টু দ্য পেরিফেরি, এ ক্যালাইডোস্কোপিক জার্নি। প্রদর্শনীতে বাংলাদেশের 4 জন খ্যাতিমান শিল্পীর মোট 40টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এসব শিল্পকর্মে জীবন্ত হয়ে উঠেছে বাংলার সবুজ প্রকৃতি, গ্রামীণ জনপদ, লোকজ উৎসব, কৃষকের ঘাম ঝরা সংগ্রাম, নদীকেন্দ্রিক জীবন এবং বাঙালির শেকড়ের গল্প। প্রতিটি তুলির আঁচড়ে ফুটে উঠেছে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও মানুষের আবেগ অনুভূতি। আমার ভালো লাগছে, কারণ হলো যে পিপল আর ভেরি নাইস, পোলাইট, এবং দেখি কেন যেন মনে হলো যে দেশটা খুব ভালো। তো কালকে কেমন আমরা আসছি ঢোকার পরে কিন্তু গোয়া দেয় দেশটা কেমন এই সব কিছু দেখে এই ডেকোরেশন, সিম্পল ডেকোরেশন, নট গর্জিয়াস, খুব সুন্দর আর্টিস্টিক, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমরা এই 4 জন যে আসি, 4 জনের ছবি আলাদা। আমার বেশিরভাগই রিভার সাইড, বিকজ বাংলাদেশের অনেক নদী। এত ছোট্ট একটা দেশে এত ছোট্ট, এত কম পপুলেশনের মধ্যে এবং সব গেস্টগুলো এত উঁচু মাত্রায়, যেটা আমাকে অনুভূত করেছে। আমি ভীষণভাবে খুশি হয়েছি যে এরকম একটা শো সাকসেসফুল হয়েছে প্রথম দিনটা। তো আমি এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস আবার জানাচ্ছি হিজ এক্সেলেন্সকে, সাথে বাঁকা যারা একটা অর্গানাইজ করেছে। আমরা ধরে নিয়েছিলাম যুদ্ধের সময় নানা রকমের সমস্যা হবে, শো হবে কি হবে না, দীর্ঘদিন ধরে আমরা একটা পরিকল্পনা করে আসছিলাম, কিন্তু এই ডিজাস্টারের মধ্যে যে এত ভালো একটা শো হবে সেটা আমার ধারণা নয়। আমি আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের 4 সময়ের স্বনামধন্য আর্টিস্ট। এত সুন্দর সাড়া পেয়েছি আমরা, এবং আশা করি আগামী 11 দিনে যথেষ্ট পরিমাণ সাড়া পাওয়া যাবে। এবং আমার ধারণা এই আর্টের মাধ্যমে বাংলাদেশের আর্ট, কালচার এবং সংস্কৃতি সম্পর্কে বাহরাইনের মানুষ এবং বাহরাইনের যে বড় কমিউনিটি আছে এখানে বিদেশিরা, তারাও একটা ধারণা পাবে। আজকে উদ্বোধনী দিনে আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে পারি। অত্যন্ত সিলেক্ট আমাদের ইনভাইটি ছিলেন, গেস্ট ছিলেন, এখানে অ্যাম্বাসেডাররা ছিলেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, মিডিয়ার লোকরা ছিলেন। এবং আশা করি কালকে থেকে যখন এই এক্সিবিশন ওপেন থাকবে এবং আমরা আরও ব্যাপক সাড়া পাবো, এবং বাংলাদেশ কমিউনিটির লোকজন তারা এই বিদেশ বিভুয়ে বাংলাদেশের আর্ট দেখতে পাবে। এই আয়োজন শুধু একটি শিল্প প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ ও বাহরাইনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য নিদর্শন। শিল্পের মাধ্যমে 2 দেশের মানুষের মধ্যে তৈরি হচ্ছে নতুন এক যোগাযোগের সেতুবন্ধন। আগামী 17 জুন পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবাসের মাটিতে বাংলাদেশের শিল্প সংস্কৃতির এই বর্ণিল উপস্থাপনা ইতিমধ্যেই দর্শনার্থীদের মুগ্ধ করছে এবং ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিচ্ছে। শিল্প সংস্কৃতি এবং আজকের এই শিল্পচিত্রকে তুলে আনার জন্য আপনারা জানেন বাংলাদেশি কালচারকে সারা পৃথিবীতে উজ্জীবিত করার জন্য আসলে এই অপপ্রয়াস। আসলে আমি এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে। আজকে যারা আর্টিস্টরা এসেছেন ওনাদের যে শিল্পচর্চা, শিল্পকর্ম আসলে ভীষণ ভালো লেগেছে এখানে। এবং আমি দেখেছি যে এখানে বাহরাইনের অনেক দর্শনার্থী এখানে একত্রিত হয়েছে, এবং বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আসলে এইভাবেই আমরা যদি এভাবে চিত্র, শিল্পকর্ম সহ নানা সাংস্কৃতিক বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ সারা বিশ্বে একটা প্রতিপালন হিসাবে সৃষ্টি হবে বলে আমরা মনে করছি। এখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হয়েছে, একদম অসাধারণ লাগতেছে। বাহরাইনে এর আগে এরকম হয়েছে কিনা জানি না, আজকে এখানে এসে খুবই ভালো লাগলো। অসাধারণ যে আর্ট অফ পিকচারগুলো দেখছি, এগুলা খুবই আমার কাছে মনে হয়েছে এক্সপেন্সিভ বাট অসাধারণ।